আচ্ছা আচ্ছা বল বাবা বল, বলে ফেল, কি বলবি? বলছি, আমরা বাড়ির সবাই পলাশবনি যাচ্ছি। আসলে আমি আর প্রবুদ্ধ এতক্ষণ এই প্ল্যান প্রোগ্রামটাই করছিলাম, বুঝলে। প্রবুদ্ধর পরশুদিন একটা ভাইটাল কাজ আছে, কিন্তু আজ আর কাল কোনো অসুবিধা নেই। দাঁড়া দাঁড়া দাঁড়া, রেলগাড়ি চালাস না তো, ভালো করে বল দেখি কি ব্যাপারটা। ব্যাপারটা আবার কি বাবা? আমরা সবাই পলাশবনিতে ভামনির সাথে যাবার প্ল্যান করেছিলাম। কি করেছিলাম না করিনি? দাদা ভাই তুমি বলো। করেছিলাম মানে তুমি প্ল্যান করেছিলে, আমরা তোমার কথায় রাজি হয়েছিলাম। হয়েছিল তো? আর কি হলো? বাবা, তারপরে মেজকামণি, মা, মেজো কাকিমণি, আমরা সবাই রাজি হয়েছিলাম। কি রাজি হয়েছিলাম না হয়নি বলো? হয়েছিলাম তো? হ্যাঁ হয়েছিল। কিন্তু যাওয়া হয়নি। ভাই ব্যাগরা দিয়েছে। দিয়েছে? হ্যাঁ। তারপর ভাই যখন নিজে গেল, দাদা ভাই বলল আমরা সবাই যেতে পারি। বলেছিল, কিন্তু তাও ভাই চাকরির দোহাই দিয়ে আমাদের সবাইকে কাটিয়ে দিল। এই কথাও ঠিক। তার মানে বারবার তিনবারের বার এবার ভাই তো কিচ্ছু করতে পারবে না। তাই আমরা সবাই পলাশবনি আউটিংয়ে যাব, মানে যাবই। বাহা, এদিকে এসো। কেন? ডাকছি তাই। সকালবেলাটাতে তোর আবার কি হলো? ঘুম থেকে উঠেই মেজাজ তো দেখাইছিস। তুমি আসবে না আমি যাব? মুই যেছি তারা কিনে হাত রাতে তো ধুলোটা আনছে, ধুয়েটো আসি কিনে। কি বটে? এটা কি হলো? কি এমন তো কথা ছিল না, বুঝতে পারছো না? আমার কাছ থেকে কখন উঠে এলে? কি ডাকনি কেন আমায়? তো ঘুমাইছিলিস তার লিখে। আমি তোমাকে কি বলেছিলাম কাল রাতে? কি? এর মধ্যে ভুলে গেলে? বেশ, তাহলে লালা এখনো ভুলিলাই? তাহলে বলো তো আমি কি বলেছিলাম? মনে তো আনছে। মনে তো থাকলে হবে একলাই, মুখে বলতে তো হবে এক। তুই মুখে ভেঙাইছিস কেন? আমি আমার বউ ভাষায় দু একটা কথা বলতেই পারি। লা, বলতে তো পারিস না। মু তো তোদের শহরের ভাষাটা এখনো শিখিলাই তার লিখে। শোনো বাহা, তুমি তোমার নিজের ভাষাতে কথা বলবে, তো শহরে ধার করা ভাষায় কথা বলতে হবে না। কিন্তু তুমি এখন কথা ঘোরাচ্ছ। হ্যাঁ, কি বটে? কথা ঘোরাচ্ছ। কাল রাতে কি কি বলেছিলাম সেটা জোরে জোরে বলো। আসলে তো ঘুমাইছিলি তো তার লিগে ডাকিলাই। ভাবলাম যে ও বাসে উঠানটা ঝাঁটাইন দিই কিনে, তারপর তে মায়ের ঘরটাতে যাবার আগতে তোকে ডাকতাম। ও, সেই কথা ছিল বুঝি। বলো কি বলেছিলাম। আরে বলছি তো, মনে তো আনছে। মনে থাকলে হবে না, আমাকে মুখে বলতে হবে জোরে জোরে, আর এটাই তোমার শাস্তি। তাহলে যদি তোমার মনে থাকে পরবর্তীকালে। তুমি না খুব জেদটা আনছি। সেটা বুঝেছো? যদি বুঝেই থাকো তাহলে বলো কি কি বলেছিলাম। যতক্ষণে না বলবে ততক্ষণে ছাড়বো না কিন্তু। মুখ চোখটা খুলে বলতে তো পারবো ক্লাই। তাহলে চোখ বন্ধ করে বলো জোরে জোরে। না, এদিকে এসো। উঠাকে এইখানে এখানে এসে চাতালের মাঝখানে দাঁড়িয়ে জোরে জোরে বলো। এর পর্দায় তুই বলবি যে গায়ের পত্র দিয়ে যেতে যেতে সকালের সামুদ্রে ভুলতেটা হবে।
হ্যাঁ, কথা না শুনলে তাই বলবো আর কি। কি হলো বলো, কি বলেছিলাম? দেখো, যত সময় যাচ্ছে তত কিন্তু দেরি হয়ে যাচ্ছে। এবারে সবাই চলে আসবে, তারপর কিন্তু আমার কিছু করা থাকবে না। তুই বলেছিলি যতদিন মো পলাশ বোনের কাছে থাকবো ততদিন মোর বউটাকে ছেড়ে 1 মিনিটের লিগেও থাকবো ক্লে, ব্যাস। শুধু এটাই বলেছিলাম, আর কিছু নেই? না, মোর আর কিছু মনে ডলাই। ঘুম থেকে ওঠার সময় কি প্ল্যানটা কিন্তু মন্দ করিসনি নীলু। না, প্রথমে প্রভু তো একটু গাঁই করছিল বটে, কিন্তু এখন ও যাবার জন্য একদম না খেপে উঠেছে পুরো। দাদা যাবে নাকি? চলো না পলাশ বলি, মেয়েটাকে নিয়ে এত খবরের কাগজে লেখা টেখা পড়ছি, টিভিতে দেখছি। চলো 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 ঘুরে আসি, চলো। সত্যি তো আমাদের বাড়ির মেয়েই হয়ে গিয়েছে। ইনফ্যাক্ট আমি তো মিঠাইয়ের থেকে ওকে একটু আলাদা করে দেখতে পারি না। তা সেই মেয়েটার বাড়ি ঘরদোর কেমন, আত্মীয় স্বজন কেমন, সে সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। এটা কিন্তু চাই বলো কেমন কেমন লাগে আমার। তো চলো না, একটা সুযোগ যখন পাওয়া গেছে সবাই মিলে যাই, গিয়ে বাহাকে একটা দারুণ সারপ্রাইজ দেওয়া যাবে। যেতে তো আমারও ইচ্ছে করছে, কিন্তু দাদা আবার কিন্তু কি, এই তো দোয়েলো ফিরে এসছে। চলো না, আমাদের সবাই মিলে একসঙ্গে কতদিন কোথাও যাওয়া হয় না। ওই মল্লিক বাড়ির মিশুকে বলবো এখানে এক রাত থাকতে, হয়ে গেল। সে না হয় হলো, কিন্তু ওদিকে বাঘ রয়েছে যে। তুমি অর্চির কথা বলছো? হ্যাঁ, আমাদের ওখানে দেখলে যদি রাগারাগি করে। বাবা বাবা, তুমি না ভাইকে বড় বেশি প্যাম্পার করো। আরে পলাশ বনি কি ভাইয়ের কিনা জায়গা নাকি যে কেউ যেতে পারে? আর তাছাড়া ভাইয়ের সাথে তো আমরা যাচ্ছি না, আলোতে যাচ্ছি। একটা কথা নীলুমা, ওখানে কিন্তু হোটেল টোটেল নেই। আমরা এই যে এতগুলো লোক যাব, থাকবো কোথায়? তাছাড়া খাওয়া দাওয়ার ব্যাপারও আছে। তাছাড়া যতদূর জানি বাহাদের নিজেদেরই ভালো করে খাওয়া জোটে না। তারপরে আমরা ওখানে যাব, গিয়ে যদি আমরা সব নিজেরা খাবার কিনে কিনে খাই, সেটা কীরকম খারাপ দেখাবে না? আরে অত কিছু ভাবলে তো যাওয়াই হবে না। আর তাছাড়া ওখানে আছে, আমি ওই টুরিস্ট লজ ফজ আছে আমি শুনেছি, সেখানে থাকবো আমরা। না দাদা ভাই, না, বলছিলাম যে দরকার হলে আমরা ওই কুড়ে ঘরে থাকবো। হ্যাঁ? থাকবো। আর না হলে ওই উঠোন টুটনে আমরা কিছুটা পেতে শুয়ে পড়বো। শোয়ার কথা তো আসেই না। আরে শুলে নাচ দেখবে কে ওদের? নাচ দেখবো, তারপরে ওই নদীর পাড়ে আমরা ঘুরবো, আর চাঁদের আলো আমাদের গায়ে এসে পড়বে। উফ, এরম চান্স আমরা ভাই বলো। বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা গো, বাবা শোনো না, বলছিলাম যে তুমি গ্রিন সিগন্যালটা চট করে দাও, চট করে মাকে গিয়ে বলি। হ্যাঁ বলো না বাবা, যাই বাবা, চলো না বাবা। ঠিক আছে, চলো। কথায় কথায় এরকম মুখ চাপা দিলে কি 7 খুন মাফ হয়ে যায়? কি বলেছিলাম? সকাল হলো, দিন শুরু হলো, আর আমার কোনো পাওনা নেই। না, এবার সরমটার লিগে মুড়াটা যাবো একদিন। আর তুমি যে আমাকে ঠকিয়েছো সেটার কি হবে? তো ঠকাইলে? ঠকিয়েছো তো। সকালে ঘুম থেকে উঠে দেখছি বিছানা ফাঁকা, তুমি নেই। আমার মনটা কেমন লাগছিল বলো তো? মোটা ঘরটার বাহারটাতেই ছিল। দেখো বাহা, তুমি ঘরের বাইরে নয়, ঘরের ভিতরে থাকবে। আর আমি তোমায় বলেছি না,
যতদিন আমি পলাশমণিতে থাকবো ততদিন তুমি সর্বক্ষণ আমার সঙ্গে থাকবে, আমার চোখের আড়াল হবে না। সবসময়তে মারুতর সঙ্গে থাকলে সকলে মুখে খাপাইনি। তাতে কি? কিছু না, তাহলে তো এখন তোর কাজটাতেই আনছিল, এখন মায়ের ঘরটাতে জিতেতে হবে। এ জামাই, আমরা এসে গেছি।